ওকে, তো এখন আচ্ছা আস্তে আস্তে আরও 2 মিনিট অপেক্ষা করি। জি, আপনাকে আপনাকে আগে অনলাইনে যে ব্যাপারটা বুঝতে হবে, আপনার কাস্টমার কোথায়, আপনি কাদের কাছে সেল করতে চান, এটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনার কাস্টমারগুলো কোথায় আছে। এখন ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কাস্টমার, সব ইয়েতে কাস্টমার। এখন এইখানে আপনার কাস্টমার কোথায় এটা আগে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। আপনি বিক্রি করছেন ওষুধ, এখন আপনি আরএন রোডে বিভিন্ন গ্যারেজে বা মোটর পার্টসের দোকানে গিয়ে তো আপনি ওষুধ বিক্রি করতে যাবেন না। মানে আপনার ওষুধ পাইকারি বিক্রি করেন, আপনি কিন্তু বঙ্গবাজার বা হসপিটালের এরিয়াতেই আপনি ওষুধ বিক্রি করার চেষ্টা করবেন। আর যদি আপনার কাছে মোটর পার্টস থাকে, আপনি কিন্তু হসপিটাল এরিয়া বা বঙ্গবাজারে কিন্তু মোটরসাইকেল পার্টস আপনি বিক্রি করবেন না, বা মোটর পার্টস আপনি বঙ্গবাজারে বিক্রি করবেন না। তো আপনাকে আগে বুঝতে হবে আপনার প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা কাদের জন্য তৈরি করছেন, এবং তারা কোথায় আছে, কোথায় গেলে তাদেরকে পাওয়া যাবে। আপনি সেখানে গিয়ে আস্তে আস্তে তাদেরকে কাস্টমারে কনভার্ট করতে হবে। এখন আমি আপনাকে আসলে এইটাতে হতাশ হবেন না যে আমি তো আসলে এত ভাবে তো চিন্তা করতে পারি না, আমি এত আসলে মার্কেটিং তো এভাবে প্র্যাকটিস করতে পারবো না। কোনো সমস্যা নেই, জাস্ট মার্কেটিং জ্ঞানগুলো যদি বেসিক আপনার থাকে, আপনি যাদের প্রোডাক্ট ডিজাইন করলো, আমি যেটা বলেছি আপনাকে, আরও দুইভাবে আপনার প্রোডাক্টটা বিক্রি হবে, নান এবং থার্ড পার্টির মাধ্যমে। বাট এটাতে এই জ্ঞানটা থাকলে যে সুবিধা হবে, আপনার প্রোডাক্টকে আপনি সহজেই র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন। এখন আপনার প্রোডাক্ট যদি র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন, বেশি বেশি সেলস, এটা তো আসলে খুবই কমন একটা বিষয় যে আপনার প্রোডাক্ট যখন করবে মানে বেশি বেশি সেলস হবে। প্রোডাক্ট র্যাঙ্কিংয়ে নিয়ে আসা মানে বেশি বেশি সেলস। প্রোডাক্টে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন না, সেলস হবে না। এই জন্য প্রোডাক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে এই মার্কেটিং, বা এখন আপনি যদি এইখানে যার জন্য প্রোডাক্টটা দরকার তার জন্য তৈরি করার পরে যদি সেইখানে নিয়ে যান, এখন তারা ধরে নেন কিনলো না, কোনো সমস্যা নেই, অ্যাকশন কমপ্লিট করলো না, তারা যে ইন্টারেস্ট দেখিয়েছে বা তারা যে ক্লিক করে ভিতরে এসছে, এর জন্যে জাজাল আপনাকে ভালো চোখে দেখবে, এবং এর জন্যে আপনার প্রোডাক্টটা আপনি দেখবে জাজাল আপনি বিভিন্নভাবে ট্রাফিক ওখান থেকে নিয়ে আসতে পারছেন। তার মানে জাজাল বুঝবে এটাতে ট্রাফিক আসছে, প্রোডাক্টটা অটোমেটিক্যালি আস্তে আস্তে সামনে নিয়ে আসা শুরু করবে, অর্থাৎ যাকে বলে আমরা র্যাঙ্কিং করতে হেল্প করবে। তো এই জন্যেই এই ব্যাপারগুলো, মার্কেটিংয়ের এই ব্যাপারগুলো আপনার জানা জরুরি। এখন সবথেকে ভালো হয় যে আসলে পিন্টারেস্ট আজকে যে অবধি আলোচনা করলাম, পিন্টারেস্ট এই অবধি থাক। আপনারা নেক্সট দিন আপনারা যেটা করবেন, আপনারা 2 ঘন্টা, অ্যাটলিস্ট 1 ঘন্টা পিন্টারেস্ট নিয়ে যে কোনো 2-3টা ভিডিও দেখবেন। পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট এবং এইটা করার 2-3টা ভিডিও দেখবেন। কারণ আমার তো আসলে পিন্টারেস্ট নিয়ে 2 ঘন্টা ক্লাস করা তো মুশকিল, কারণ প্রথম দিন আপনাদের মাথার উপর দিয়ে যাবে। এখন পিন্টারেস্ট নিয়ে আপনার 2 ঘন্টার মতো একটু ঘাটাঘাটি করবেন, করার পরে নিজেরা অ্যাকাউন্ট বানানোর চেষ্টা করবেন। এবার স্টেপ 1-এ, এবার তারপরে আপনাদের যা প্রশ্ন তৈরি হয় আপনারা নিজেরাকে সলভ করার চেষ্টা করবেন, যদি সলভ না হয় সাথে সাথে লিখে রাখবেন। এবার সেই প্রশ্নগুলো আমাকে যদি করেন, আমার আসলে পিন্টারেস্টটা আপনাদেরকে বোঝাতে খুবই সুবিধা হবে। আশা করছি পিন্টারেস্টটা আজকে আমরা এটুকুই রাখছি, কারণ টপিক অনেক বেশি হয়ে গেলে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, আজকে এবার অন্যান্য টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা যে ব্যাপারটা বলি, আমরা পিন্টারেস্টে আপাতত আপনাদের উপর হোমওয়ার্ক দিলাম, মিনিমাম 2 ঘন্টা পিন্টারেস্টের ভিডিও অন্য ইউটিউব সার্চ করে বা যে কোনোভাবে আপনার পিন্টারেস্ট নিয়ে দেখবেন। আচ্ছা, এখানে গেল একটা বিষয়, এবার আপনারা একটু হোমওয়ার্ক করবেন, আসলে একটু হোমওয়ার্ক করেন, তাহলে আসলে আপনাদের জন্য ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমরা বলি জাজালের জন্যে মেইন যেই আসলে টপিকটা, সেটা হচ্ছে পিন্টারেস্ট, যেখানে আপনি সবথেকে বেশি ভরসা করতে পারবেন, যে যেখান থেকে আসলে আপনার গ্রোথটা ভালো হবে
এবং যেখান থেকে মার্কেটিং করতে পারলে আপনার প্রফিট লেভেলটাও অনেক ভালো হবে, সেটা হচ্ছে পিন্টারেস্ট। তাই আমি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনাকে পোস্টিং করতে বলি, বিভিন্ন জায়গায় ইন্ডেক্স আপনার আসলে প্রোডাক্ট ইন্ডেক্স হয়ে থাকলে র্যাঙ্কিংয়ে একটা বেনিফিট পাবেন, ঠিক আছে, বাট যদি আপনি ভালো সেলস পেতে চান বা যদি আপনি ভালো ভালো প্রফিট পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পিন্টারেস্টকে খুবই গুরুত্ব দেওয়া লাগবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় ক্লিয়ার করি। আপনারা যারা আসলে মানে এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে কাজ তো শিখলাম, এখন আমাকে বিক্রি পেতে গেলে কি এগুলোই করা লাগবে? উত্তর হচ্ছে না। আপনি যেভাবে আপনি কাজ ঠিকঠাক করে গেলে বিক্রি পাবেন, কোনো সমস্যা নেই। আপনি কাজ যদি ঠিকঠাক করেন, বিক্রি আপনি ঘুমিয়ে ঘুমিয়েও পাবেন। প্রত্যেকেই ইনশাল্লাহ আমার মনে হয় প্রত্যেকেরই বিক্রি হবে। যদি আপনি কাজ করে থাকেন প্রত্যেকেরই বিক্রি হবে, কম হবে। এখন মানে কারোর আসলে চুলা জ্বালানোর মতো বিক্রি হবে, কারোর খুব ভালো বিক্রি হবে। এখন আপনি নিজে ডিসিশন নেন আসলে আপনি কোন দলে থাকতে চান। আর আপনি শুধু কাজ করবেন, এক্সট্রা কোনো স্কিল আপনার প্রয়োজন নেই, জাস্ট একটু করে কাজ করবেন, আপনার আসলে প্রফিট লেভেলটাও ওই লেভেলের হবে। এখন যদি আপনি মনে করেন যে না, এখানে আপনার আরও বেশি কিছু করা উচিত, আরও বেশি ব্যাপারগুলো নিয়ে জানা উচিত, বোঝা উচিত, তাহলে আসলে আপনার সবগুলোই দরকার। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যারা ভয় পাচ্ছেন, যারা অনলাইনে যে কোনো স্কিল গেদার করতে যারা ভয় পাচ্ছেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, আমি গতদিন যেটা বললাম ওটাই রাইট। আমি নিজেও ওইভাবেই শিখি। আমি একটা জিনিস নিয়ে 6 মাস পড়ে থাকি, দিনে 2-3 ঘন্টা 6 মাস পড়ে থাকি। 6 মাস পরে যদি দিনে 2 ঘন্টা করে দিই, 6 মাসে 180 দিন, 180 দিনে মিনিমাম 700-800 ঘন্টা। 700-800 ঘন্টা একটা টপিককে দেয়া মানে কি, মানে সেই টপিকে অবশ্যই আমি অনেক ভালো জানবো। এই জন্যে আমি আপনাদেরকে বলি, কোনো কিছুতে প্যানিকড হবেন না, জাস্ট রুটিন করে আপনি নিজের সাথে নিজেকে আসলে কোনো কিছুকে মানিয়ে নিতে দিবেন না যে আসলে আজকে থাক খারাপ লাগছে, আজকে থাক এরকম, আজকে থাক খারাপ লাগছে বলে কোনো শব্দ আসলে অনলাইনে হয় না। অনলাইনে যদি আপনি একদিন একটা জিনিস করতে করতে যদি একদিন গ্যাপ দেন, আপনি 3 দিন পিছায় যাবেন, স্রেফ 3 দিন পিছায় যাবেন। এটা আমার অনেকভাবে প্রমাণিত। এই জন্যে আসলে আপনি যদি একটা জিনিস প্রতিদিন একটা জিনিস 6 মাস যদি করতে থাকেন, আপনি অনেক দূর এগিয়ে যাবেন, অনেক দূর। এখন ইভেন আমি আপনাদেরকে বলি, আমি ইভেন কাজটা করতে করতে আমি এআই নিয়ে পড়াশোনা করছি। আমি এর আগে বোধহয় বলেছিলাম এআই নিয়ে পড়াশোনা করছি। তো এখন এআই নিয়ে প্রতিদিন 3 ঘন্টা প্লাস পড়াশোনা করছি, বা তার বেশি হচ্ছে। 6 মাস পরে এগুলো জমতে আমি কিন্তু নিজের সাথে ফাঁকি দিচ্ছি না। আমি যাই করি আমার কিন্তু এই কাজগুলো আমি কিন্তু ঠিকই করে যাচ্ছি। আমার যেটা স্টাডি টপিক এটা কিন্তু আমি করেই যাচ্ছি। তো এই জন্য আসলে আপনাদের উচিত যে আসলে যে কোনো টপিক, যে জাজাল হোক বা যে কোনো একটা ইস্যুতে আপনাকে মিনিমাম 6 মাস পড়ে থাকা উচিত। মানে আপনাদের প্রফেশন বাদ দিয়ে বলছি না, অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় ম্যানেজ করা উচিত। যদি আপনি সময় ম্যানেজ ডেইলি না করতে পারেন, তাহলে আমি বলবো আসলে আপনার জন্য অনলাইন না। আপনার আসলে অন্যদিকে আপনার ব্যস্ততা রয়েছে, আপনার অন্যদিকে আসলে ফোকাস করা উচিত। কিন্তু প্রতিদিন আপনাকে 2 ঘন্টা সময় দিতে পারতে হবে। যদি এটা পারেন তাহলে অনলাইনে যে কোনো স্কিল, আপনি কোন স্কিলের কথা বলবেন, সব স্কিল আপনার এই 6 মাসে আপনি কভার করতে পারবেন। এখন কারো যদি আসলে এইটা প্রয়োজন হয় যে 6 মাসে আসলে কোন স্টেপ বাই কোন স্টেপ আগানো উচিত, আমি আপনাদেরকে তার একটা আপনি মানে কি শিখতে চান, কিভাবে শিখতে চান, এইটার যদি সূচিপত্র বানিয়ে দিতে বলেন, আমি আপনাদেরকে সূচিপত্র বানিয়ে দিব, দিয়ে দেন আসলে কিভাবে শিখতে হয় আমি আপনাদেরকে বলে হেল্প করব। তবে মানে খুবই সহজ এবং এটা খুবই কাজ করে, এমন না যে এটা কাজ করে না। আমি নিজে আসলে এর প্রমাণ। আমি নিজে প্রত্যেকটা স্কিল এভাবে শিখেছি, কোনোটা বন্ধ করে কোনোটা শিখিনি, সবগুলোই চলেছে। আপনারা যেমন একটা প্রফেশন
কন্টিনিউ করছেন, আমিও প্রফেশন কন্টিনিউ করছি, প্লাস পাশাপাশি আমি পড়াশোনাটা চালিয়ে গেছি ইভেন এখনও। কারণ আমি জানি আমি পড়াশোনা থামিয়ে দিলে আমি নিজেও থেমে যাব, অনলাইনে আমার ক্যারিয়ারও থেমে যাবে। তাই আমি বলবো প্রতিনিয়ত আপনারা এটা নিয়ে দেখতে থাকবেন। আচ্ছা, এখানে মানে আপনারা যদি এটা ভেবে থাকেন যে আসলে আমি আপনাদেরকে যতদূর ধাক্কা দিব আপনারা ততদূর লাভ দিবেন সামনে, তাহলে আমি বলবো আসলে আপনাদের অনলাইন ক্যারিয়ারটা নিয়ে ভাবতে হবে। আমি জাস্ট আপনাদেরকে গাইডলাইন দিতে পারি, কিন্তু কাজ কিন্তু আপনাদেরকেই করতে হবে। এখানে কে কী কাজ করছেন আমি জানি, প্রত্যেকের আপনাদের কাজের আপডেটটা খুবই খারাপ। আমি আসলে যদি জিজ্ঞেস করি কার কী কাজের আপডেট, আমার মনে হয় না পরের ক্লাস থেকে আপনারা কেউ জয়েন করবেন, মানে কারণ এখানে একমাত্র 1-2 জন বাদে বাকি সবার কাজের অবস্থা খুব খারাপ। এখন আপনারা আসলে এভাবে যদি করেন তাহলে কঠিন। হ্যাঁ, আপনারা এখান থেকে রিকভারি করতে পারবেন। আপনারা যদি মনে করেন না কাল থেকে আসলে এই টপিক সূচিপত্র ধরে ধরে আমি আসলে ডেইলি 1 ঘন্টা সময় ম্যানেজ করে এখানে দেব, ওকে ফাইন, আপনি 6 মাস পরেও আপনার নিজের গ্রোথটা অনেক লেভেলে নিতে পারবেন। আর অনলাইনে $1000 ইনকাম করা কোনো কঠিন কোনো ব্যাপার না। অনলাইনে কয়েকটা মাধ্যমে খুব সহজেই $1000 ইনকাম করা যায় যদি আপনার স্কিল রেডি থাকে। এখন আপনি এসছেন ফ্রেশার, এসছেন $1000 ইনকাম করবেন, ব্যাপারটা এভাবে না। আপনার যদি 6 মাসের একটা স্কিল থাকে, আপনার মাসে $1000, যেটা বাংলা টাকা অলমোস্ট 1,20,000 টাকা ইনকাম করা এখানে কোনো কঠিন কোনো ব্যাপার না। এই জন্যে বলছি যে মানি যে বাই প্রোডাক্ট, ওটা আপনার আসতেই থাকবে, আপনি পরিশ্রম করলে ওটা আসবেই। কিন্তু আপনি নিজেকে মনে করেন যে আমি 6 মাস পরে নিজেকে আল্লাহ দিয়ে বাঁচায় রেখে আপনি নিজেকে ভালো একটা অবস্থানে দেখতে চান, তাহলে আপনার রুটিন মেনটেন করে 6 মাস একটা বিষয় নিয়ে প্রচুর ঘাটাঘাটি করা উচিত, তাহলে যে নিজেকে অনেক ভালো লেভেলে দেখতে পাবেন। আচ্ছা, এবার আমি প্রশ্ন নিব। একটু প্রশ্ন করবেন, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন আমরা করবেন। বুঝতে চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস হচ্ছে Pinterest অ্যাকাউন্ট তো আমরা কয়েকটা খুলতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করলে কিন্তু কিন্তু প্রথম দিকে ওটা করতে যাবেন না। পিন্টারেস্টের লিমিটেশন, আপনি বলেছেন ব্যাপারটা ভালো হয়েছে। পিন্টারেস্টের লিমিটেশনস আছে। পিন্টারেস্ট কিন্তু আইপি ডিটেক্ট করে। কোনো প্রকার স্প্যামিং যদি করেন ওরা কিন্তু আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ড করবে। আর একটা ব্যাপার দ্বিতীয় যে ব্যাপারটা, পিন্টারেস্ট ইচ্ছা মতো অনেকগুলো অ্যাকাউন্ট অনেকে ম্যানেজ করে, বাট এটা আসলে ভালো ওয়ে না। প্রথম দিকে আগে পিন্টারেস্টকে বোঝা, আস্তে আস্তে দেন আপনি ওই সুযোগটা নিতে পারেন। প্রথম দিকে কিন্তু প্রচুর সাসপেন্ড হয় অ্যাকাউন্ট। আচ্ছা, এটা গেল। আর পিন্টারেস্টের যেই এটা আপনারা অনেকে যারা ফোন থেকে যদি নেট চালান, ইভেন যদি সিমের নেট চালান, যদি সিম থেকে মনে করেন যে আপনার অনেকে সিমের মডেম দিয়ে ইউজ করে, তাদের ক্ষেত্রে পিন্টারেস্ট লগ ইন নাও হতে পারে। বা অনেকের ক্ষেত্রে পিন্টারেস্ট ওয়েবসাইটে নাও ঢুকতে পারে। প্যানিক হওয়ার কিছু নেই, জাস্ট একটু আপনাদের ক্ষেত্রে হয় আপনার আইএসপিকে বলতে হবে, আপনি যেখান থেকে নেট কিনেন বা যাদের সার্ভিস নেন তাদেরকে বলতে হবে যে আপনার পিন্টারেস্টটা যেন আপনার ওখানে ব্যান্ডউইথে আইএসপিতে অ্যাড করে দিতে। আর যদি তা সম্ভব না হয় তাহলে আসলে আপনার ভিপিএন ইউজ করা লাগবে। এ হচ্ছে আসলে বিষয়। কারণ পিন্টারেস্ট আসলে আমাদের সাবকন্টিনেন্টের জন্য আসলে ওভাবে ডিজাইন করা না, যার জন্য আসলে এখানে অনেক কিছু আইপি ডিটেক্ট করে। তো যেখানে করে না সেখানে করে না। আমি মানে আজ অবধি পুরো 17 সাল থেকে ক্যারিয়ারে আসি, তো আমি কখনো পিন্টারেস্টের লগ ইন ইস্যু ফেস করিনি, বাট অনেকেই করেছে শুনেছি। জি, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আপনি ওই যে সময়সূচির যে বিষয়টা বা ওই যে এটা বললেন ওইটা একটু করে দিয়েন, ওইটা করলে আরো কাজে মনোযোগ হবে। আমি বলি এইটা এটা আসলে মানে নাহিদ, ব্যাপারটা এটা এইভাবে না। এটা হ্যাঁ আমি করে দিব, কিন্তু আগে তোমাকে ডিটেল বলতে হবে যে তুমি আসলে কোন স্কিল গেদার করতে চাও, কোন বিষয়ে ভালো এক্সপার্ট হতে চাও।
সেই বিষয়টা দিয়ে পুরো ব্যাপারটা একটা দিয়ে ডিজাইন করতে হয়। এখন তোমাকে আমি একটা বিষয় দিলাম, ধরে নাও তুমি ওয়ার্ডপ্রেস শিখতে চাও, তো ওয়ার্ডপ্রেসের বিষয়ে তোমাকে দিলাম। এখন আরেকজন সে হয়তো ভালো মার্কেটিং শিখতে চায়, তাকে মার্কেটিংয়ের একটা গোল হয়তো 6 মাসের, আপনি এই 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 সূচিপত্রের এই এই বিষয়গুলো আপনি দেখবেন, এই ব্যাপারগুলো করবেন, আপনি এক্সপার্ট হয়ে যাবেন। ওখানে যে নিশ বা ওখানে যে টপিকগুলো থাকবে সেইগুলো যদি চাঁদেও থাকে, চাঁদেও থেকে চাঁদ থেকেও আপনাকে দেখতে হবে। মানে এ আমরা পড়িনি, স্যার আমাদের পড়ায়নি, এ সুযোগ আসলে এখানে নেই। ওইখানে যে টপিকগুলো থাকবে সূচিপত্রের মতো, ওই টপিকগুলো যদি আসলে চাঁদেও থাকে, আমাদেরকে চাঁদ থেকে সংগ্রহ করে ওটা নিয়ে পড়াশোনা করে নিতে হবে। যে এই টপিকটা তো ঘাটাঘাটি করে খুঁজে পাচ্ছি না, আজকে তাহলে স্টাডি না করি, এইটা করা যাবে না। যেদিন যেটা আটকে যাবে সেটা খুঁজে বের করতেই হবে। এর কোনো আসলে এতে নেই যে আসলে সুযোগ নেই, নিজেকে মাফ করার সুযোগ নেই। আচ্ছা, আমার একটা কোশ্চেন আসছে, করি হুম হুম, একটু। জি জি, আহ, একটু বোকা প্রশ্ন হয়ে যাবে, তারপরে বলি। মানে যেহেতু আমরা দেখেছি যে জাজেলে আমরা যে জিনিসটা করব বা হুম করতে চাই, হুম সেটা আমরা জাজেলের সার্চ ইসে ক্লিক করে আমরা করতে পারছি। হুম, মানে ধরুন বিজনেস কার্ড, আমি এখন ধরেন বেকারি আইটেম নিয়ে করতেছি, সাপোজ কেক নিয়ে। ওকে। এখন আমি ওখানে লিখলে ওখানে কার্ড এবং তার পাশাপাশি কিছু জিনিস আমি দেখি। কিন্তু ওখানে বলতে কোনখানে? জাজেলের ভিতরে, ওকে, মানে ওখানে যে সার্চ লিস্টে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখানে কয়েকটা জিনিস হচ্ছে। কিন্তু আমি যে আজকে করতে যাই দেখলাম, যখন আমি আলাদা করে দিচ্ছি ধরুন পিজা বেকারি আইটেম, তখন কিন্তু জিনিসটা অনেক অল্প হয়ে যাচ্ছে। তা ধরেন আমার নিশ হচ্ছে পিজা বেকারি আইটেম। এখন আমি যেটা বলতে পিৎজা চাচ্ছি, পিৎজা আমি কিন্তু ওখানে নেই, পিৎজা কিন্তু ওখানে নেই। না, ওই আছে অল্প কয়টা, 100 কম, ওকে, মানে এই দিলে এসছে আর কি। এখন আমি যেটা বলতে চাচ্ছি, সেট ম্যাপে যখন যাই আমরা, সেট ম্যাপে তো যে ক্যাটাগরিটা আমরা পাই, সাইড ম্যাপ, আর ওকে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে সাইট ম্যাপে যেটা হয়, ধরুন এক্সেসরিজ বা হোম লিভিং। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যখন জিনিস করব, আ- আমি কি প্রত্যেকটা থেকে একটা করে জিনিস নিব? ধরুন হোম লিভিং থেকে একটা, ক্লোথ থেকে একটা, বা এরকম ভাবে মানে নেওয়া উচিত? বা এটা এখন একটু পাজল, এই জন্যই বললাম না যে না না, এতবার ভুলে এটা যাচ্ছি বা এটা একটু এটা আসলে পাজল ব্যাপারটা হচ্ছে। এভাবে না, আপনি যেভাবে কঠিন করে ভাবছেন আরেকটু সহজ করে ভাবেন। ব্যাপারটা আরেকটু সহজ ব্যাপারটা। প্রথম কথা, আমি আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। আচ্ছা, আমরা জাজাল সাইট ম্যাপের কথা বললেন, আমি জাজাল সাইট ম্যাপে যাব। ওকে, এখন জাজাল যে সাইট ম্যাপ, এইখানে যে ব্যাপারটা হচ্ছে যে এখন এইখানে আপনি কোনটা থেকে কোনটা নেবেন। আচ্ছা, আমি আমি এই ব্যাপারটা আপনাদের আগে ট্রেনার আমি কিভাবে, মানে ধরেন প্রথমে যে হাইলাইট গুলো, ইনভিটেশন এন্ড স্টেশনারি, তারপর হচ্ছে হোম এন্ড লিভিং, মানে এই প্রত্যেকটা থেকে এক একটা নিতে যাচ্ছি। এটা কি আহ, করা ঠিক হবে? আমি জানি না ঠিক হবে কিনা, মানে আমার কাছে মনে হয়েছে জন্য মাঝে মাঝে যখন করতে যাই আমাদের ক্ষেত্রে একটু তো, মানে এখনো তো ক্লিয়ার না, যেহেতু ঘাটাঘাটি করছি কেবল, মানে জিনিসটা এখনো মানে সুস্থভাবে যেতে পারছি আবার পারছি না। আচ্ছা, আমি একটু সাইট ম্যাপের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এখন সাইট ম্যাপ, তো সাইট ম্যাপে বিভিন্ন, এগুলো হচ্ছে মাদার ক্যাটাগরি, এগুলো হচ্ছে চাইল্ড ক্যাটাগরি। ওকে, আপনাকে একটু বোঝেন, একটা মাদার ক্যাটাগরি, এগুলো চাইল্ড ক্যাটাগরি। এই যে এটা একটা চাইল্ড ক্যাটাগরি, হুম, এটা চাইল্ড ক্যাটাগরি। এখন এই মাদার ক্যাটাগরি ব্যাপারটা কি? মাদার মানে তো মা, সবাই বুঝি। তো এর থেকে, এর পেট থেকে বাকিগুলো হয়েছে, এই পুরো ব্যাপারটা হয়েছে। এখন এগুলো হচ্ছে চাইল্ড ক্যাটাগরি। এই চাইল্ডের আবার এতগুলো বাচ্চা কাচ্চা হয়েছে, যদি সহজ করে বোঝায়। হুম, তো এখন আপনার যদি, আপনার প্রথম কথা, যখন স্টোর খুলবেন,
একটা স্টোর এর বাইরে যাওয়া উচিত না, এর বাইরে যাওয়া উচিত না। এর মানে একটা স্টোরে ধরে নেন এই রিলেটেড প্রোডাক্ট আছে, এখানে যা এর ভিতরে থাকতে হবে, যা কিছু থাকতে হবে এর ভিতরে। এবার আপনি এইখানে এখানের কিছু প্রোডাক্ট আছে, এইখানে প্রোডাক্ট আছে, তাহলে ব্যাপারটা অগোছালো হবে। আচ্ছা আচ্ছা। এটা একটা মাদার ক্যাটাগরি, মাদার ক্যাটাগরির বাইরে একটা স্টোর যাওয়া উচিত না। আপনি হ্যাঁ আপনি এইখানে করেছেন, আপনি সবগুলো কভার করতে পারবেন। এ যদি মাদার ক্যাটাগরির ভিতরে থাকতে চান আপনি সবগুলো কভার করতে পারবেন। ওকে। যদি আপনি ক্লদিং অ্যান্ড শুজে থাকেন তাহলে আপনি এইখানে এতগুলো জিনিস কভার করতে পারবেন, এর বাইরে উচিত হবে না। আচ্ছা, অ্যাক্সেসরিজে সেম গোস টু অ্যাক্সেসরিজ, এইখানেও একই ধরনের। হোম অ্যান্ড লিভিংয়ে আপনার এতগুলো জিনিস পাবেন। এখন উচিত কি আসলে, এইখানে চাইল্ড ক্যাটাগরি আছে, এখানে হোম অ্যান্ড লিভিং আসলো, এখন হোম ডেকর আপনাকে আগে একটা একটা করে কভার করা উচিত। আপনি এখানে পাপস করলেন, এখানে সার্ভিং ট্রেস করলেন, ট্রে ব্যাপারটা কিন্তু ভালো হলো না। এখন যদি আপনি পাপস করেন, এই দেখেন হোম ডেকরের ভিতরে থাকছে, এখন সবই তো হোম অ্যান্ড লিভিং। এখন এখানে দেখেন হোম অ্যান্ড পাপস করলেন, পিলো অর্থাৎ যে বালিশ, ব্ল্যাঙ্কেট, কম্বল, তারপর ডোর হ্যাঙ্গার, এগুলো একটা ক্যাটাগরিতে, বা এগুলো আগে কভার করবেন। করার পরে আপনি এগুলোতে গ্যারেজ অ্যান্ড অটোমোটিভ, বিভিন্ন গাড়ির গ্যারেজ, গাড়ির বিভিন্ন রকম জিনিস, এগুলো হোম অ্যান্ড লিভিংয়ের ভিতরে আর কি। তো এগুলো নিলেন, এবং এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্রেম অ্যান্ড ফটো ডিসপ্লে। এখানে এটা নিয়ে যখন কাজ করবেন, এই যে এগুলো আরও ছোট ক্যাটাগরি। এই যে এখানে প্রোডাক্ট লিস্ট, কিচেন অ্যান্ড ডাইনিংয়ে যখন কাজ করবেন তখন হচ্ছে ফুড লেভেলস, বার লেভেলস, তারপরে বিয়ার লেভেল, তারপর ওয়াটার লেভেল, ওদের আপনি যেগুলো করতে চান সেগুলো করবেন, যেগুলো করবেন না সেগুলো করবেন না। আচ্ছা, রেসিপি, এখানে কিচেন অ্যাক্সেসরিজ, কিচেনে কী কী আছে, রেফ্রিজারেটর, ম্যাগনেট, তারপরে রেসিপি, তারপর রেসিপি কার্ডস, রেসিপি বুকস। তো এখন মানে মেইন থিম যেটা, আপনি পাজেল হয়ে যাবেন তখন যদি আপনি কার ফ্লাগ এখানে এটা করেন, তারপর ফুড লেভেল যদি করেন, এখানে আবার পিলো নেন, এটা পাজেল হবেন। যদি আপনি আপনার মানে সিকোয়েন্স মেনটেন করে করে আপনি কাজটা করেন, তাহলে আপনার কাজগুলো আরও বেশি শার্প হবে। আবারও ব্যাপারটাকে রিভিউ করি, হোম অ্যান্ড লিভিং এর বাইরে কোনোভাবে একটা স্টোর যেতে পারবে না। অ্যাকাউন্ট আলাদা আলাদা হতে পারে, আলাদা সব কিছু হতে পারে, বাট এর বাইরে যেতে পারবে না। আচ্ছা, আমি একটু আমার ভাষায় বলি। হ্যাঁ, শিওর। আমি যেহেতু বেকারি আইটেম করতেছি, ওকে। ধরুন আমি সাপোজ মানে পিজার কথাই বলি, আমি হোম অ্যান্ড লিভিং এর মানে এটা ঠিক করলাম। তার মানে আমি এখানে যে কয়টা জিনিস আছে তারা তো এখানে নিলে হবে না, এগুলো কি এখানে নিলে হবে? ওটা তো পার্টি মানে বেকারি আইটেম, তো মানে এটা তখন আমি সিলেক্ট করব কি করে যে আমি হোমের আচ্ছা নিব নাকি অন্যটা আচ্ছা নিব? আচ্ছা, প্রথম কথা, হ্যাঁ ব্যাপারটা, প্রশ্নটা ভালো, আমি এই ব্যাপারটা ক্লিয়ার করি। এইখানে সাইট ম্যাপ যেটা আছে, অনলি জাজালে যেগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে লিস্ট করা হয়েছে, ডিজাইনের ব্যাপারে কিন্তু লিস্ট করা হয়নি। আচ্ছা। এখন এটা গেল প্রোডাক্ট গেল। এখন ডিজাইনের একটা প্রোডাক্ট, ধরেন আমার হাতে একটা কি আছে, আচ্ছা ধরেন আমার হাতে একটা বাটন ফোন আছে। এখন এই ফোনটা যদি আমি এইখানে রাখি, তার মানে এটা ফোন হয়ে যাচ্ছে, জাস্ট একটা ফোন। যদি আমি এখানে অ্যাপেলের লোগো লাগাই, তাহলে একটা মানে এটা অ্যাপেল ফোন হয়ে যাবে বা আইফোন হয়ে যাবে, ব্যাপারটা তো তাই। হুম হুম। মানে সে সফটওয়্যার ও যদি পরে ধরেন, জাস্ট বাইরের আউটলুকটা চেঞ্জ করে দিলেই তাই হয়ে যাবে। তো একইভাবে যদি আমি যদি আমি ম্যাক্সিমাসের কোনো একটা লোগো লাগাই, আমার একটা ম্যাক্সিমাস বলে মানুষ গ্রহণ করবে। জাজালের কাছে জাস্ট একটা সাদা ফোন আছে, এখানে জাস্ট একটা সাদা প্রোডাক্ট আছে। এখন আপনি যে ইভেন্টের জন্য ওটাকে রূপ দিবেন
সে ইভেন্ট হবে। জাজাল তার জাস্ট এই প্রোডাক্টগুলোর একটা লিস্ট বলেছে, এখানে প্রোডাক্ট এবং ক্যাটাগরি লিস্ট বলেছে। জাজাল কিন্তু ডিজাইনের জন্য ভাগ ভাগ করে দেয়নি যে বার্থডের জন্য এইগুলো বা ইয়েতের জন্য এইগুলো। এবার আপনার ইভেন্টের জন্য যখন কাজ করবেন তখন আপনার ইভেন্টে কোন কোন প্রোডাক্ট যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে। ওটা ইভেন্ট ইস্যু আর সিঙ্গেল ইস্যু আলাদা। আপনি যেটা প্রশ্ন করেছেন এটা সিঙ্গেল ইস্যুর ব্যাপার। যদি আপনি ইভেন্টের জন্যই করেন তাহলে মোটামুটি আপনি সব এতেই কাভার করতে পারবেন যদি ইভেন্টে ওগুলো কাভার করে। আচ্ছা আচ্ছা। আপনি যদি ইভেন্ট হয়, যদি ইভেন্ট না হয় তাহলে আমি বলবো এটা গুড প্র্যাকটিস না। যদি ইভেন্টে একটা ইভেন্টে আসলে একটা বিয়েতে অনেক কিছুই প্রয়োজন হতে পারে, এখান থেকেও প্রয়োজন হতে পারে, এই ক্লদিং থেকেও প্রয়োজন হতে পারে, অ্যাক্সেসরিজ থেকেও প্রয়োজন হতে পারে, হোম অ্যান্ড লিভিং থেকেও প্রয়োজন হতে পারে, সেটা ইভেন্ট ওয়াইজ স্টোরের ক্ষেত্রে। বাট যদি আপনার নিশ বেস সিঙ্গেল ডিজাইনের প্রোডাক্ট হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনার মাদার ক্যাটাগরির ভিতরে থাকা উচিত। আচ্ছা, মানে যখন কোনো অনুষ্ঠান হবে তখন আমরা বিভিন্ন মানে অনুষ্ঠানের হ্যাঁ প্রয়োজন হ্যাঁ, হিসেবে জিনিস নিব, আর তখন এমনি তখন যখন তখন তখন কিন্তু আপনার ফোকাস কিন্তু প্রোডাক্টে না, তখন কিন্তু আপনার ফোকাস কিন্তু ইভেন্টে। আচ্ছা আচ্ছা ইভেন্টের ট্যাগ লাগা, ইভেন্ট উইডিং টিডিং লেখা থাকবে কোন আসলে প্রোডাক্টে। আপনি কিন্তু প্রোডাক্টটা খুঁজে খুঁজে দেখতে যান না, আপনি কিন্তু সেখানে ডিজাইনকে বেশি মাত্রায় গুরুত্ব দেন। ওটা হচ্ছে ইভেন্ট বেসড ডিজাইনগুলো, ওরা যে কোনো ইভেন্টে যেতে পারে, মানে যে কোনো মাদার ক্যাটাগরিতে যেতে পারে। কারণটা ওখানে ওখানে মুখ্য বিষয় হচ্ছে যে ডিজাইনটা, ও যে ডিজাইন বেসড যে ইভেন্টগুলো যার ডিজাইনের উপরে বেশি ফোকাস হয়। প্রোডাক্ট কী দিল না দিল সেটা মানুষ ভাবতেও চায় না। আচ্ছা, এইটা এই জন্যে সিঙ্গেলের ক্ষেত্রে আসলে আমাদের উচিত মাদার ক্যাটাগরির বাইরে না যাওয়া। ইভেন্টের ক্ষেত্রে সব ক্যাটাগরিতে যেটা যেমন প্রয়োজন হবে সেটা সেই অনুযায়ী টাচ করা। আচ্ছা, আমরা ইভেন্ট বুঝবো কিভাবে? মানে যেমন জন্মদিন, মানে এগুলো বিয়ে, ইভেন্ট। পার্টি, এগুলোই হচ্ছে ইভেন্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ক্রিসমাস এগুলোও তো ইভেন্ট ইভেন্ট নাকি? ইভেন্ট। আর তাছাড়া আমি যে কোনো ধরনের একটা ধরেন সাপোজ পিজা বা গাছের পাতা, এগুলো যখন নিচ্ছি এগুলো হচ্ছে তখন আমার ডিজাইন হচ্ছে। হ্যাঁ, সিঙ্গেল 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 বেস ডিজাইন, মানে আচ্ছা আচ্ছা ইভেন্টের প্রোডাক্ট বিক্রি হয়। ইভেন্ট প্রোডাক্ট একক হতে পারে না, মানে আপনি চাইলে তো সবই পারে, বাট ইভেন্ট প্রোডাক্ট একা হতে পারে না। ইভেন্ট প্রোডাক্ট হয় একটা গুচ্ছ, একটা ইভেন্টের 20 রকম প্রোডাক্ট থাকে, সেই 20 রকম একটা গুচ্ছ হয়। বাট যদি আপনি মানে ওইখানে ইভেন্টের সিস্টেম হচ্ছে আপনি একটা প্রোডাক্ট কিনলে আর একটা প্রোডাক্ট কিনতে ক্লায়েন্ট বাধ্য হয়। আচ্ছা আচ্ছা আর একটা, আচ্ছা এখন মনে হয় সাউন্ড বেশি হবে কি জানি দেখছি, তো আরেকটা এতে কিনতে ক্লায়েন্ট বাধ্য হয় সেম ডিজাইনের ক্ষেত্রে। কিন্তু ইভেন্টের ক্ষেত্রে গুচ্ছভাবে ইয়ে করতে, কিন্তু সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু একটা কিনলে আর একটা কিনতে বাধ্য না আসে। আপনার ডিজাইন তো ওখানেই শেষ, আর একটার সাথে তো কানেক্টেড নেই। কিন্তু ইভেন্টে যে আপনার ইনভাইটেশন কার্ড কিনছে সে কিন্তু ওয়েলকাম সাইন কিনতেও বাধ্য হয়। না, আজকে যে ডিজাইন করছিলাম তখন ধরুন বেকারির ডিজাইন করছিলাম, হুম হুম, কিন্তু ওখানে দেখা যাচ্ছে নোটপ্যাড আসছে বা হ্যাঁ ফটো হ্যাঁ ফ্রেম আসছে। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে ওখানে যখন এটা আছে, ওখান থেকে তো মানে প্রোডাক্টটা ইনপুট দেওয়া সহজ। এখন তখন হচ্ছে আমি এটা করব কি করব না এটা নিয়ে মানে একটু পাজল হচ্ছিলাম, এই জন্য আর কি জিজ্ঞেস না করলাম। করবেন। আগে আগে বেকারির বাকিরা কী করেছে আপনাকে সেটাকে বুঝতে হবে যে বাকিরা কী কী প্রোডাক্টটা নিয়ে আসছে, বেকারির ক্ষেত্রে কোন কোন প্রোডাক্ট আসলে বেকারির সাথে যায়, এটা আপনাকে আচ্ছা আগে বুঝতে হবে। দেন আসলে আপনার সেই লিস্ট অনুযায়ী বাকিদের 10 জনের 20 জনের প্রোডাক্ট ডিজাইন দেখবেন এবং সবার থেকে ইউনিক কিছু করার চেষ্টা করবেন, ব্যাস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো ইস্যু? 5-7 মিনিটের ভিতরে আমরা করব যে ভাবছি যে অনেকের আসলে লং করলে অনেকের অসুবিধা হয় পুরো ব্যাপারটাকে আসলে করতে, এই জন্যে আমি ভাবছি যে আস্তে আস্তে করে নিয়ে আসবো। যেহেতু মার্কেটিংয়ের ক্লাস হচ্ছে গল্প করা ক্লাস, তো এইখানে আসলে মানে নির্দিষ্ট টপিক হতো আমি আপনার, সময়টা দ্রুত চলে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে নির্দিষ্ট টপিক হতো আমি আপনাকে রোবটের মতো বলে শেষ করে দিতে পারতাম। কিন্তু মার্কেটিং আপনার সাথে যত গল্প করব আপনি তত শিখবেন, যার জন্য আসলে আমার এই সমস্যাটা হয়। আমার ক্লাসের কোনো আসলে ওই টাইম লিমিটে আমি লিমিটে বাঁধতে পারি না।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ভাই আমি একটা প্রশ্ন করতে হ্যাঁ, চাচ্ছি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বলছিলাম যে পিন্টারেস্ট সম্পর্কে আমরা আসলে মানে আমার দিক থেকে বলছি যে এমনি আচ্ছা নলেজ নিতে নেওয়া যাবে কিন্তু মানে নিতে পারি আর কি, কিন্তু আপাতত তো ধরেন পিন্টারেস্টে অ্যাকাউন্ট খোলা বা আমাদের প্রোডাক্টটা ওইখানে দেয়া এটা তো না হলেও হচ্ছে আর কি, যেহেতু জাজাল থেকে আচ্ছা জাজালে আগে আমাদের মানে কিছু প্রোডাক্ট তো ধরেন আহ, মানে 20-30 হাজার প্রোডাক্ট আগে ওখানে হুম, দিয়ে তারপরে হচ্ছে যেহেতু জাজাল থেকেও তো বিক্রি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো পরবর্তী হচ্ছে স্টেপে পিন্টারেস্টটা হচ্ছে যেতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আপনি এটা ভালো কথা বলেছেন। এখন জি। যেহেতু এখন আমার তো টপিক, নতুন হিসাবে যেহেতু আমরা জাজালে হচ্ছে প্রোডাক্টটা জি সেট জি আপ জি, দিয়ে আর বুঝতে পারছি। পিন্টারেস্টের এমনি হচ্ছে জ্ঞান লাভ করতে পারি যে পিন্টারেস্টের বিষয়টা কি কি জি জিনিস। জি জি, আহ, হ্যাঁ। আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্যে। জি এর জন্য এখন যেই ব্যাপারটা সেটা হচ্ছে, যেহেতু আমার টপিকের ভিতরে পড়ছে, এখন আমার দায়িত্ব আপনাদেরকে কাভার করে দেয়া। এখন আপনাদেরকে জাস্ট ওয়েটা বলে দেয়া যে এভাবে আপনারা পিন্টারেস্টের জ্ঞান অর্জন করবেন, দেন আসলে এভাবে পোস্ট করবেন, এভাবে সিকোয়েন্স মেনটেন করবেন, এভাবে করলে আপনার আসলে সেলস ভালো হবে, এটা আমি বলবো। আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন, আপনি 20-30 হাজার প্রোডাক্ট হওয়ার পরে দেন আসলে আপনি পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে ভাববেন, বা ওটা পিন্টারেস্টে পোস্টিং নিয়ে ভাববেন। আচ্ছা, এখানে আসলে দুটো সমস্যা আছে। দুটো সমস্যা, একটা হচ্ছে এই, পিন্টারেস্ট আপনার অ্যাকাউন্টটা গ্র্যাজুয়ালি বড় হয়। এখন আপনার 20-30 হাজার একটা প্রোডাক্ট হলো, 20-30 হাজার প্রোডাক্ট তৈরি করতে আপনার মিনিমাম, মানে আপনাদের মিনিমাম 1-1.5 বছর সময় লেগে যাবে। এখন এই 1-1.5 বছর যদি আপনার পাশাপাশি পিন্টারেস্টটাকেও গ্রাজুয়ালি আস্তে আস্তে বড় করেন, পিন্টারেস্ট সুন্দর একটা অবস্থানে যাবে। আচ্ছা, 20-30 হাজার প্রোডাক্ট হওয়ার পরে আপনি আর মার্কেটিং করবেন না, মানে আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আপনারা যদি 20-30 হাজার প্রোডাক্ট জমে যাওয়ার পরে দেন আসলে মার্কেটিংয়ে যেতে চান, আপনারা এখানে কেউ এমন কেউ নেই যে সে মার্কেটিংয়ে যাবে। কারণ কি, ধরুন আজকে 50টা প্রোডাক্ট ডিজাইন করেছেন কিংবা 100টা প্রোডাক্ট ডিজাইন করেছেন, সেটা আপনার ওইখানে পোস্টিং করা সহজ। বাট আপনার যখন 20,000 প্রোডাক্ট জমে গেছে, তখন আপনি আসলে, আমি যদি আপনাকে বলি যে আসলে পিন্টারেস্টে মার্কেটিং করেন, আপনি কিভাবে করবেন, মানে ব্যাপারগুলোকে কিভাবে ম্যানেজ করবেন, এই ব্যাপারটাই সমস্যা হয়ে যায়, যার জন্য কেউ করতে পারে না। জমে যাওয়ার পরে আমিও এক সময় ওটা চিন্তা করতাম যে আমার হোক তারপরে করব, কিন্তু হওয়ার পরে আর করা হয় না, কারণ প্রোডাক্টটা এত বেশি জমে যায়, পরে আর করা হয় না। এই জন্য আসলে আপনি যদি মনে করেন যে এখন আপনার আসলে প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনি পরে ওটা করতে পারবেন। তবে প্রত্যেকে, আমি যদি রিকমেন্ডেশন বলবো, আমি বলবো যে আসলে আপনাকে প্রোডাক্ট যেমন গ্রাজুয়ালি বাড়াতে হবে, পিন্টারেস্টটাকেও গ্রাজুয়ালি বড় করতে হবে। কারণ একটা লেভেলে গিয়ে যখন দেখবেন পিন্টারেস্টে যখন আসলে এটা ভালো হচ্ছে, মানে পিন্টারেস্টে ধরুন পিন্টারেস্টে আপনার 10,000 ফলোয়ার জমে গেছে, তখন দেখবেন প্রোডাক্ট পোস্ট করলে তখন টুকটাক সেল হচ্ছে। তো এই যে অবস্থানটা, এটা আস্তে আস্তে তৈরি হয়। হুট করে আপনি আসলেন, কালকে আপনার 10,000 ফলোয়ার হবে, ওই পিন্টারেস্ট তৈরি করতে দেখবেন আমার 2-3 বছর সময় লাগবে। এখন সেটা যদি আপনার প্রোডাক্ট ডিজাইনের সাথে সাথে করে নেন, তাহলে সব কিছুর জন্য সুবিধা হবে এবং করাটাও সহজ হবে। জি আশা ভাইয়া, করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। জি জি, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি না থাকে, আগামী শনিবার ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস, আমরা আসলে এখানে পিন্টারেস্ট নিয়ে আরেকটু ডিটেইলে আমরা কথা বলবো। তাই পিন্টারেস্ট নিয়ে এর ভিতরে যে যেভাবে পারেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অবশ্যই কিন্তু 2 ঘন্টা এটার উপরে ভিডিও দেখে, তারপরে, এই ভিডিও না, ইউটিউবে ঘাটাঘাটি করে ভিডিও দেখে তারপরে আসলে আপনারা পিন্টারেস্ট নিয়ে ভিডিও দেখবেন। তারপরে পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন এবং খুলবেনও, ভুল হয় হোক কোনো সমস্যা নেই।
কারণ আপনারা কেউ বিরাট এক্সপার্ট না, এটা আমি জানছি মানছি, এই জন্য আসলে আপনারা ভুল হলেও সমস্যা নেই, আপনারা আপনাদের মতো এ করবেন। আর আপনাদের পরবর্তী দিন আসলে আপনাদের কাজের গ্রোথটাও একটু দেখাবেন। আমি নেক্সট দিন প্রত্যেকের স্ক্রিন আমি দেখতে চাইবো, আপনার স্ক্রিনে কী কী করছেন, আপগ্রেড করছেন, বা আসলে কার কী প্রোগ্রেস হয়েছে, কোথাও ভুল থাকলে আমি সেগুলো নিয়েও কথা বলবো। আর আমি পরবর্তী ক্লাস থেকে আমি যেটা করবো, আপনাদের প্রত্যেকের স্টোর লিঙ্কটা আমি আসলে গুগল শিটের মাধ্যমে কালেক্ট করব। মোটামুটি আমি সবগুলো অ্যানালাইসিস করব, আসলে কার কোথায় কি ইমপ্রুভমেন্ট আনলে ভালো হয় আমি সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে আর যখনই যেটা প্রশ্ন তৈরি হবে, আগে চ্যাটজিপিটি, গুগল, ইউটিউব ঘাটার পরে যদি প্রশ্নের সমাধান না হয়, সাথে সাথে প্রশ্নটা লিখে ফেলবেন, আমার কাছে 1 by 1 প্রশ্নগুলো করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।